আপনারা দেখছেন বাংলা এগিয়ে। অসাধারণ অনুভূতি, আগামী প্রজন্মের কাছে একটা শিক্ষণীয়। আমি মনে করি যে কথা আমি মঞ্চে বললাম, এটা মডেল বিধানসভা হিসেবে প্রতিস্থাপিত হওয়া উচিত। তারপর বিগত 5 বছরে যা কাজ করেছে, যেটা পুস্তিকা আকারে প্রকাশ করেন বা এই দিন দিয়ে, আমি জানি না তার কতগুলো পেজ লাগবে। বিভিন্ন বিরোধী দলের যে এমএলএ এমপিরা আছে, তারা যদি, আমি অনুরোধ করবো, তারাও যদি তাদের কার্যকালে পুস্তিকা হিসেবে প্রকাশ করেন তারা কি করেছেন, আমার মনে হয় ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে যে তাপস চ্যাটার্জি বা তৃণমূল কংগ্রেসের বিধায়করা কাজের নিরিখে 1 নম্বর। আমাদের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি, মানে তৃণমূলের বিধায়ক কেমন হয় তার একটা বড় দৃষ্টান্ত, উদাহরণ। তিনি বছরের প্রথমে, বছরের শেষেই ডিক্লেয়ার করে দেন সারা বছরে তিনি কোথায় কোথায় অনুষ্ঠান করবেন, কোথায় কোথায় রক্তদান করবেন, এবং সেটা ক্যালেন্ডার প্রকাশ করেন, যাতে সেই ক্যালেন্ডারটা মানুষের বাড়িতে থেকে মানুষ জানতে পারে কবে কোথায় গেলে আমরা রক্ত। সেইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, যুগ্ম অনুপ্রেরণায় আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি নতুন না, 10ম বছর, 10টা বছর আমরা দেখুন, আমরা সকলে জানি যে ক্যালেন্ডার দেখে নববর্ষ পালন হয়, ঈদ পালন হয়, দুর্গাপুজো হয়, সরস্বতী পুজো হয়। ক্যালেন্ডার দেখে তাপস চট্টোপাধ্যায়ের নেত্রী রাজারহাট বিধানসভায় নারায়ণপুর অঞ্চল থেকে 2 এবং 3 নম্বর ওয়ার্ডে ক্যালেন্ডার রক্তদান শিবির পালন হয়। আগামী বছর 2026-এ কোথায় জানুয়ারি মাসে কোথায় রক্তদান হবে, ডিসেম্বর মাসে কোথায় রক্তদান, সেটা আজকে সেটা প্রকাশ হবে। নতুন 10ম বছরে আমি মনে হয় রক্তদান সব জায়গায় হয়, ক্যালেন্ডার দিকে রক্তদান সেটা কিন্তু নারায়ণপুরে। একদম আমরা দেখতে পাচ্ছি 10তম বর্ষে বিশ্বব্যাপী রক্তদানের ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেল আজকে। দেখতে দেখতে 10টা বছরের নানান অভিজ্ঞতা রক্তদান নিয়ে আমাদের অনেকদিন ধরে রক্তদান নিয়ে কলেজ করেছি, রক্ত নিয়ে আমার সুইমিং পুল করেছি, রক্ত নিয়ে আমার অনেক রকম এক্সপেরিমেন্ট মানে আমি করেছি। আমার ক্লাবে এখন এমএলএ হওয়ার পর 2000 বোতল রক্ত করি, সবার সাহায্য নিয়েই করি, সবাইকে বলি মানে করে। আমার মোটিভেশনটা হচ্ছে সবসময় ব্যাপারটাকে ঢাকা। এই জন্য আমরা এই ক্যালেন্ডারটা করেছিলাম যে আমরা যেন ধারাবাহিকভাবে করি। এটা একটা সাংগঠনিক ব্যাপারও থাকে, ধরুন পাড়ায় 1 মাসে যে পাড়াটা রক্তদান করবো সেই পাড়াটা কর্মীদের সঙ্গে আমাদের যোগাযোগ হবে, একটা মিটিং হবে, লোককে ডাকা হবে, বাড়ি বাড়ি যাওয়া হবে, কর্মীরা সচল থাকেন কাজে করার জন্য। এই জন্য আমরা বিষয়টা করি এবং রক্ত নিয়ে আমরা বিষয়টাকে রেখেছি। পশ্চিমবঙ্গে আমরা মনে করি এটা অনন্য নজির। কিন্তু আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস ক্যালেন্ডার কি, আমি তাকে মানে ক্যালেন্ডারের ব্যাপারটাকে মানে বলি। সবটা মিলিয়ে যে বছর যেরকম থাকে, বছর দেখুন বাংলা বাঙালিদের উপর আক্রমণ, আমরা তখন সেই ছবিটাকে সামনে রেখেছি। নিজেন্দ্রলাল রায়ের কবিতা দিয়ে বিষয়টাকে করেছি। এটা একটা সফল আমাদের কাছে ব্যাপার, এটা আমাদের কাছে গুরুত্ব অভ্যাস হয়ে গেছে, আমরা প্রকাশ করবো। এবং তাবর নেতারা বলছে আমরা তাপস চ্যাটার্জি হতে চাই, এটা কেমন? এটা আমি, তারা হয়তো আমাকে করছে, আমার বিনয়। মদন মিত্র আমার থেকে অনেক বড় নেতা। মদন মিত্র তৃণমূল কংগ্রেসের একটা প্রতিষ্ঠিত নেতা, আমার খুব বন্ধু লোক। তিনি আমাদেরকে উৎসাহিত করছেন। দেখুন এখন কেউ কারোর কোনো সম্পর্ক, কিন্তু মদনদা আমাকে উৎসাহিত করলেন। মদনদা আমাকে চিরকালই ভালো পেলেন। মানে মদনের সঙ্গে আমার সম্পর্ক যখন সিপিএম তৃণমূল, তখনও মদনদা পিজিতে করে বলতো, আমাকে লোক পাঠাতো, আমি মদনদাকে কোনো ব্যাপারে বিষয়গুলো আমার রাজারহাট পুরসভাতে আমাদের এই ছেলেটা একটু বাড়ি করছে, আপনি দেখবেন, একটু সাহায্য করে দেবেন। মমতার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। যদি আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম, দৌড়ে চলে এসেছিল, বলে একটা ভালো লোককে, মানে এরকম একটা ভালো সম্পর্ক এদের সঙ্গে আমার দীর্ঘদিনের আছে। মদনদা মানে বিষয় আমার কি, আমার জানেন যে একটা সময় আমার এখানে আমাদের সব এখানকার ক্লাবগুলোকে, নারায়ণপুরের ক্লাবগুলোকে সরকারি কার্ড দেওয়া হতো। মদন মিত্র ক্রীড়ামন্ত্রী, আমি গেলাম।